ডিকের প্রতিদিনের মগজ ধোলাই এই সিরিজের আজকে আমরা শিখব সংবিধানের যে কটা তপশিলি আছে। আগে বলো কটা তপশিলি আছে? মোট 12টা তপশিলি আছে। এই 12টি তপশিলি একটা চট জলদি রিভিশন আমরা করে নেব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নাও। কি বলছে? প্রথম তপশিলি ফার্স্ট শিডিউল, এখানে কি আছে? স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি সম্পর্কে বলা আছে। তোমরা জানো আমাদের ভারতে যে 28টা রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, সেই সম্পর্কেই বলা হয়েছে প্রথম তপশিলিতে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। সেকেন্ড তপশিলিতে কি বলছে? স্যালারিজ, অ্যালাউন্সেস অ্যান্ড প্রিভিলেজেস অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, স্পিকার, জাজেস এক্সেট্রা। মানে যত সমস্ত সরকারি যে কর্মীরা রয়েছেন, কর্মচারী রয়েছেন, তাদেরকে, যেমন উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, গভর্নর, স্পিকার, এদের কি বলছে? বেতন ও ভাতা। এই কথাটা মনে রাখলেই হবে। তাহলে 1 নম্বরে কি পড়লে তুমি? রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল। আর 2 নম্বরে তুমি এইটুকুই মুখস্থ রাখবে যে বেতন আর কি ভাতা। 3 নম্বরে কি বলছে? ফর্মস অফ ওথ অর অ্যাফার্মেশন, মানে শপথ বাক্য পাঠ এবং প্রতিশ্রুতির ফর্ম। এই যে সমস্ত অফিসিয়াল রয়েছে এদের শপথ বাক্য পাঠ, ঠিক আছে। 4 নম্বরে কি বলছে? অ্যালোকেশন অফ সিট ইন রাজ্যসভা। তাহলে তোমরা সকলেই জানো যে ভারতের যে সংসদ বা পার্লামেন্ট, এটা কিন্তু 2 কক্ষ বিশিষ্ট। একটা হলো লোকসভা আর একটা হলো রাজ্যসভা। রাজ্যসভায় মোট 250টা সিট আছে, যেখানে প্রত্যেকটা রাজ্য থেকে কিন্তু এই রাজ্যসভায় আসন বন্টন হয়। যেমন কিনা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা বলতে পারো যে 16খানা, আশা করি তোমরা সবাই জানো 16খানা সিট আছে এই রাজ্যসভায়। তাহলে এই যে রাজ্যসভায় আসন বন্টন হবে কোন রাজ্য থেকে কতগুলো, সেটাই বলা হয়েছে 4th শিডিউলে। আর 5th শিডিউলে কি বলছে, বা পঞ্চম তপশিলিতে কি বলছে? অ্যাডমিনিস্ট্রেশন অফ শিডিউলড এরিয়া অ্যান্ড শিডিউলড ট্রাইব, মানে অনুন্নত বা অনগ্রসর যে তপশিলি অঞ্চল আর উপজাতি অঞ্চল রয়েছে তাদের প্রশাসন, ঠিক আছে। আর 6th তপশিলিতে কি আছে? বলছে যে অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস অফ আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। তাহলে এই 4টি রাজ্য নাম তো অবশ্যই মনে রাখতে হবে, বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই 4টি রাজ্যের যে উপজাতি অঞ্চল আছে তার প্রশাসনকে আলাদাভাবে নেওয়া হয়েছে কি 6ষ্ঠ তপশিলিতে, ঠিক আছে। চলে আসি তাহলে আমরা পরবর্তী তপশিলি 7ম তপশিলিতে কি বলছে? 7ম তপশিলিতে বলছে কেন্দ্র আর রাজ্য আর সমবর্তী তালিকা। ভারতে মোট 3টে তালিকা আছে, সেই তালিকার মাধ্যমে যে পাওয়ার তার ডিস্ট্রিবিউশনটা হয়েছে কিন্তু, ঠিক আছে। সেই 3টে তালিকা কি কি? কেন্দ্র, রাজ্য, সমবর্তী তালিকা বা যৌথ তালিকা বলতে পারো। তাহলে কেন্দ্র তালিকায় আছে 100টা বিষয়, রাজ্য তালিকায় আছে 61টা বিষয়, আর সমবর্তী তালিকা আছে 52টি বিষয়। আর এই সমস্ত বিষয়ে, যেমন কেন্দ্র তালিকায় 100টা বিষয়ে কেন্দ্র আইন তৈরি করে, রাজ্য তালিকার বিষয়ে রাজ্য আইন তৈরি করে, আর এই 52টা যে বিষয় রয়েছে এখানে কিন্তু কেন্দ্র আর রাজ্য দুজন মিলে যৌথভাবে বিভিন্ন আইন কানুন তৈরি করে। 8ম তপশিলিতে আছে 22টা ল্যাঙ্গুয়েজ, 22টা ভাষা, ঠিক আছে, 22টা ভাষা। 9ম তপশিলিতে কি আছে? 9ম তপশিলিতে আছে বিচার বিভাগের হস্তক্ষেপ থেকে সুরক্ষিত আইন, অর্থাৎ ল প্রোটেক্টেড ফ্রম জুডিশিয়াল রিভিউ। আচ্ছা, এটাও থাকতে পারে অপশানে, অথবা কি থাকতে পারে? ভূমি সংস্কার আইন, ল্যান্ড রিফর্ম ল, ঠিক আছে, ভূমি সংস্কার আইন, ল্যান্ড রিফর্ম, এটাও মনে রাখতে পারো। এটা বেশিরভাগ সময়ই থাকে, ল্যান্ড রিফর্ম বা ভূমি সংস্কার আইন। আর এই 9th শিডিউল কিন্তু তোমরা সকলেই জানো হয়তো, এটা প্রথমে কিন্তু ভারতের সংবিধানে 8খানাই তপশিলি ছিল। প্রথমে কতগুলো তপশিলি ছিল? 8খানা পর্যন্ত। এরপরে যেগুলো জোড়া হয়েছে এইগুলো কিন্তু পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু জোড়া হয়েছিল। তাহলে 9th তপশিলি কিন্তু ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই কিন্তু জোড়া হয়, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। আচ্ছা, এরপরে আসছি 10ম তপশিলি। 10ম তপশিলি মানে দল ত্যাগ বিরোধী আইন, ঠিক আছে, যেটা কিনা 52তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু জোড়া হয়েছিল।
52তম সংশোধনীর মাধ্যমে জোড়া হয়েছিল। দল ত্যাগ বিরোধী আইন। 11তম তপশিলিতে কি বলা হচ্ছে, পাওয়ার অফ পঞ্চায়েত, মানে পঞ্চায়েতের ক্ষমতা, তাহলে এইটা জোড়া হয়েছিল 73তম তপশিলিতে, এই 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, 73 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, আর 12তম যে তপশিলিটা রয়েছে এটা, এখানে আছে পৌরসভার ক্ষমতা, আর এটা জোড়া হয়েছিল 74তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। তাহলে তোমরা একবার জাস্ট একটা রিভিশন মেরে দাও। বলছে যে তাহলে 1 নম্বরে চোখ বন্ধ করে তোমরা নিজেরা একবার বলার চেষ্টা করো। 1 নম্বরে কি আছে, কেন্দ্র আর রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। 2 নম্বরে বেতন ভাতা। 3 নম্বরে শপথ বাক্য পাঠ। আর 4 নম্বরে ওই সমস্ত যে সরকারি কর্মচারী আছে যাদের শপথ বাক্য পাঠ হলো, ওদের কি আছে, প্রথমে তো ওদের 2 নম্বরে বেতন ভাতা আর 3 নম্বরে শপথ বাক্য পাঠ। আচ্ছা, 4 নম্বরে কি বলছে, রাজ্যসভার আসন বন্টন। 5 নম্বরে কি বলছে, তপশিলি জাতি উপজাতি অঞ্চলের প্রশাসন। আর 6ষ্ঠ তপশিলিতে আছে 4টে বিশেষ রাজ্য যাদের উপজাতি অঞ্চলের প্রশাসন। আর 7ম তপশিলিতে কি আছে, 3টে তালিকার মাধ্যমে ক্ষমতার বন্টন। 8ম তপশিলি ভীষণ ইম্পর্টেন্ট, 22টা ভাষা। 9ম তপশিলিতে কি আছে, ল্যান্ড রিফর্ম বা ভূমি সংস্কার আইন। 10ম তপশিলিতে কি আছে, দল ত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল, 12তম সংশোধনীর মাধ্যমে জোড়া হয়েছিল। 11তম আর 12তমটা খুবই সহজ, যেখানেই পঞ্চায়েত থাকবে তার ঠিক পরেই থাকবে কি, পৌরসভা। তাহলে 11তে পঞ্চায়েত আর 12তে পৌরসভা। আর অ্যামেন্ডমেন্টটা মনে রাখা সহজ, 73তম অ্যামেন্ডমেন্ট, আর এটা হলো 74তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। থ্যাংক ইউ।